যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলার পেরিয়ে গেছে দুদিন, অথচ হামলার উদ্দেশ্য এখনও বের করতে পারেনি গোয়েন্দারা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর দাবি, বন্দুক হামলা ও ট্রাক চাপা দিয়ে ১৫ জনকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তি একজনই। হামলায় শামসুদ্দিন জাব্বার নামের সাবেক মার্কিন সেনার কোনো সহচর ছিল না, যদিও হামলাকারীর পোস্টার প্রকাশ করে বিস্তারিত তথ্য চেয়েছে এফবিআই। This point, currently, and this is another fact I want to be clear on, we do not assess at this point that anyone else involved in this attack except for Shamsuddin Jabbar, the subject you've already been briefed on. এদিকে হামলার বিষয়ে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, একা হামলা চালালেও শামসুদ্দিন জাব্বার জঙ্গি গোষ্ঠী আইসিসের অনুগত ছিল, তাই হামলাকারীর ট্রাকে পাওয়া গেছে আইসিসের পতাকা। উগ্রবাদকে যুক্তরাষ্ট্রে ঘাঁটি গড়তে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। None of us should fear that he'll overcome us. We're going to continue to relentlessly pursue ISIS and other terrorist organizations where they are, and they'll find no safe harbor here. উগ্রবাদের সঙ্গে সেনা সদস্য জড়িয়ে পড়ার ঘটনায় মার্কিন মুল্লুকে ছড়িয়ে পড়েছে উৎকণ্ঠা। বিশ্লেষকদের দাবি, সামরিক বাহিনীর সদস্যরা কট্টরপন্থার দিকে ঝুঁকতে শুরু করলে তৈরি হবে নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি। Military people are trained to use weapons. Some are trained to explosives. In general, they're more disciplined. So a lot of times would-be terrorists or would-be attackers mess up and make a lot of stupid mistakes. And people with a military background certainly at times make mistakes, but often are less likely to do so. এদিকে হামলাস্থল বারবন স্ট্রিটে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বুলেটের ক্ষত পরিষ্কারে ব্যস্ত দোকানিরা। পুলিশ ও এফবিআইয়ের পাশাপাশি সেনাবাহিনীর নজরদারির আওতায় রয়েছে সড়কটি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।